সবার একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে এফডিআর রেটটা কি 3 মাস মেয়াদি, যেটা সেটা কি মান্থলি ক্যালকুলেট করে নাকি ইয়ারলি ক্যালকুলেট করে, এবং মান্থলি ক্যালকুলেট যদি করে বা ইয়ারলি করে, আমি ইন্টারেস্ট রেটটা কিভাবে হিসাব করব। আজকে আমরা 1 লাখ টাকার উদাহরণ দিয়ে দেখাবো যে একটা 1 লাখ টাকার এফডিআর, ধরুন ব্যাংক আপনাকে 12% ইন্টারেস্ট রেট অফার করলো, সেক্ষেত্রে আপনি ক্যালকুলেশনটা কিভাবে করবেন। আসুন জেনে নেওয়া যাক। আমি 1 লক্ষ টাকার একটা এফডিআর করব। 1 বছরের ক্যালকুলেশনটা আমি আগে দেখাবো। তাহলে 1 বছর কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট? 12% ইন্টারেস্ট রেট। তাহলে আমরা কোনো কিছু পার্সেন্ট বা শতকরা মানে কি জানি, যে সেটা 100তে কত, তাহলে 100 দিয়ে ভাগ করব। 12% মানে 12/100। এখন আমরা সহজ ক্যালকুলেশন দেখতে পাচ্ছি যে 12,000 টাকা হয়, 12,000 টাকা হয়। তাহলে 12,000 টাকা কি? এটা হচ্ছে 1 লক্ষ টাকার 12% ইন্টারেস্ট রেটে এফডিআর এর মুনাফা হচ্ছে 1 বছরে হচ্ছে 12,000 টাকা। এখন ব্যাংক তো আপনাকে 3 মাসের জন্য এটা দিয়েছে, তাহলে 3 মাসের জন্য এটার ক্যালকুলেশনটা কিভাবে হবে? তাহলে 12,000 টাকা, এটা আমরা 1 বছরের, তাহলে 3 মাসের জন্য কি হবে? 3/12, কারণ আমরা জানি 12 মাসে 1 বছর, তাহলে 3 মাসের জন্য হচ্ছে 3/12। তাহলে এটা ক্যালকুলেশনটা কিভাবে হবে? এটা হচ্ছে 1,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3,000 টাকা হচ্ছে আপনার এই যে 3 মাসের ইন্টারেস্ট। এখন কথা আছে, আপনি কি 3,000 টাকাই পাবেন? না, আপনি যদি ট্যাক্স রিটার্ন জমা দেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে 10% ইনকাম ট্যাক্স সরকার কাটবে। আর যদি ট্যাক্স রিটার্ন জমা না দেন, তাহলে 15% ইন্টারেস্ট সরকার কেটে নেবে। এখন আমি ধরে নিলাম যে আপনি ট্যাক্স সাবমিট করেছেন, রিটার্ন সাবমিট করেছেন, তাহলে 10%, তাহলে এই 3,000 টাকায় কিন্তু এটা আপনার কামাই। আমরা জানি যে আমার কামাই বা ইনকামের উপরে সরকার যে ট্যাক্স কাটে সেটা ইনকাম ট্যাক্স। তাহলে আমি যে কামাই করলাম, 3,000 টাকা ইনকাম করলাম, এটার জন্য আমার 10% সরকারকে দিতে হবে। তাহলে 3,000 টাকার 10% হচ্ছে, ওই যে আগেই শেখালাম যে পার্সেন্ট মানে যেটার পার্সেন্ট তাকে 100 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে দুটা শূন্য কাটলাম, থাকলো হচ্ছে 300 টাকা। তাহলে 300 টাকা কর্তনের পরে আপনার যে নেট প্রফিট, সেটা কত দাঁড়ালো? নেট প্রফিট দাঁড়ালো হচ্ছে 3,000 থেকে 300 টাকা বাদ, মানে 2,700 টাকা। আচ্ছা, এটা তো গেল 1 লক্ষ টাকার হিসাব। আপনার যদি এই এফডিটা 5 লক্ষ টাকার হয়, সে 5 লক্ষ টাকার হলে আপনি 1 লক্ষ টাকায় 2,700 টাকা নেট মুনাফা পেলেন। তাহলে 5 লক্ষ টাকায় কত পাবেন? 13,500 টাকা। তাহলে আপনার আবগারি শুল্কের বিষয়টা আসছে এখানে। আবগারি শুল্কের যে বিষয়টা, সেই চার্টটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আবগারি শুল্ক দিতে হবে না। 5 লক্ষ টাকা যখন প্লাস হবে, অর্থাৎ 5,01,000 টাকা হবে, তখন কিন্তু 500 টাকা আপনার আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি সরকারকে দিতে হবে। অর্থাৎ আপনার একদিনের জন্য যদি, মানে 1 বছরের মধ্যে একদিনের জন্য যদি আপনার ব্যালেন্স 5 লক্ষ টাকা ক্রস করে, তখন কিন্তু আপনার 500 টাকা আবগারি শুল্ক আপনাকে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যালেন্স হয়ে গেল ওই যে 5 লক্ষ টাকার এফডিআর, আর এর সাথে 13,500, তাহলে 5,13,500। তাহলে সেখান থেকে আপনার 10% বাদ দিবেন যদি আপনি ট্যাক্স রিটার্ন জমা দেন, আর যদি রিটার্ন সাবমিট না করেন তাহলে 15% বাদ দিবেন। বাদ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে আপনার নেট প্রফিট বা নেট মুনাফা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, যাতে সবাই এই জিনিসটা সম্পর্কে জানতে পারে বা বুঝতে পারে।